এই দুনিয়ার মুসিবত, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ। এত টাকার দরকার, এত সম্মানের দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি? আসল মুসিবত হলো কিয়ামতের ময়দানে। এমন মুসিবত আল্লাহ তাআলা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন। কেমন মুসিবতের দিন? আমার আগেও হযরত একটু টাচ দিয়ে গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে, কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন, মা বাবা, সন্তান সন্ততি, বন্ধু, যা বলেন না কেন, কিয়ামতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন, তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে, আর আমার আপনার নবী তার উম্মতের জন্য চিন্তিত থাকবে। নবীজি এতটা চিন্তিত থাকবেন, তিনি এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, নবীজি আল্লাহ তাআলার কাছে এসে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কেন বিশেষ অনুগ্রহ? আমি ওই দিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য এই রাসূল, এই নবী হলেন বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত, তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি, স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম পড়ে, একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব,
যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় 1 ইঞ্চি জায়গা আছে, এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না? এরকম আছে? যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয়। কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে। তাদের পাপাচার, অনাচার, অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগদে শাস্তি আসে নাই। সহিহ মুসলিমের থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজিকে শোনায় শোনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজিকে শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? জবান খুলে বলেন তো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ। আমি বলি না। আল্লাহকে যে বিশ্বাস করতো, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে? শুধু তাই না, বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে? ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই পানি দেন, আল্লাহই এই জমিনকে, মৃত জমিনকে আবার জীবিত করেন, ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আবার ওই একই কথা, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এটা মক্কার মুশরিকদের আল্লাহর প্রতি বিশ্বাস। তবে বিষয় হলো, আল্লাহ তাআলার প্রতি এই বিশ্বাস থাকার পরেও এরা বেঈমান কেন, কাফের কেন? কারণ ওরা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে যায়, এজন্য তারা কাফের। আবার নবীজি আরেক জায়গায় এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন,
আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং বদরের দিন যারা